আসসালামু আলাইকুম টু অল অফ মাই লাভলি ভিউয়ার্স ফ্রম মাই চ্যানেল গ্লিমস অফ ইজা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আপনাদের জন্য আমার একটি ব্লগ শেয়ার করছি। আমার বেশ কয়েকদিন যাবৎ খুব বাংলাদেশি স্টাইলে নাস্তা করতে ইচ্ছে হচ্ছিল। তো যেই ভাবা সেই কাজ। আমি জানি হয়তো বাংলা এরিয়াতে গেলেই সহসাই এই নাস্তাগুলো পাওয়া যায়, বাট অনেক সময় আছে না, একটু লেজি মর্নিং, ঘুম থেকে একটু দেরি করে উঠবো, টেবিল পর্যন্ত গেলেই আমার নাস্তা রেডি। না, যদিও সেই স্বপ্ন থেকে বেরিয়ে এসে দুদিন পর আমি ডিসিশন নিলাম আমি নিজেই নাস্তা বানাবো, আর সেটার জন্যই আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমি এখানে ডাল ভুনা বানিয়ে নিচ্ছিলাম, যার জন্য সব স্পাইস, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু তেলে ভেজে নিয়ে গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে আমি মুগ ডালটি আগেই ভিজে রেখেছিলাম, আর 10 মিনিটসের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা আমি রান্না করে নিচ্ছি। আর এই বেসিক রান্নাগুলো আমি তেমন একটি শেয়ার করছি বলতে অত ডিটেল আমি বলছি না। তো আমার ইচ্ছা হচ্ছিল একটু নিহারি রান্না করব প্রথমবারের মতো, যদিও আমি আগে কখনো রান্না করিনি। যদিও নিহারি আমি প্রেসার কুকারে রান্না করব, তাই অত বেশি টাইম লাগবে না। তো তার আগে আমি ডাল ভুনাটা রান্না করে নিচ্ছি, আর চেষ্টা করতেছিলাম আমি একটি ফ্রাই প্যান ইউজ করে রান্না করব। রান্না শেষ, সেটা আমি সার্ভ করে এগেইন ওই ফ্রাই প্যানে আমি সেকেন্ড রান্না করে নিব, তাহলে একটু ওয়াশিং এর ঝামেলাটা আমার কাছে একটু কম মনে হবে। যদিও মেসি হলে এখানে নিজের ক্লিনটা নিজেকেই করতে হয়, কেউ এসে ক্লিন করে দিবে না। এই তো আমার ডাল ভুনাটা আমি ফার্স্ট টাইমের মতোই রান্না করছি, খেতে বেশ ভালোই হয়েছিল। এই তো দেখতে দেখতে একটু মেসি হয়ে গিয়েছে, আমি ক্লিন করে নিচ্ছি। আমি জানি না টমেটো অ্যাড করতে হয় কিনা, তারপরও আমি টমেটো অ্যাড করে দিয়েছি। আর আমার চোখের সামনে একটি গার্লিক ক্লোভ ছিল, যেটা আমি চপ করে এখানে মিক্স করে দিয়েছি। খুব তাড়াহুড়া করে সকালের নাস্তা বানানোর চেষ্টা চলছে। সেই সকাল 10টা থেকে আমি নাস্তা বানাচ্ছি। সকালের সেই নাস্তা আমি খেয়েছি দুপুর 2টায়। আর আগের দিন অবশ্য আমার রান্না করাই ছিল, হাড় চিকেন রান্না করা ছিল, ভেন্ডি রান্না করা ছিল, আমডাল রান্না ছিল। তারপরেও আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি দেশি স্টাইলে নাস্তা করব। এই তো আমার ডাল রান্না করা প্রায় শেষ হয়ে এসেছে। আর ডাল যখন আমি সার্ভিং ডিশে নিব, তখন জাস্ট আমি বাটার অ্যাড করে দিব। এই স্টার এনার্জিটা দেখে মনে হচ্ছিল মানুষের মনটা যদি ঠিক এই স্টার এনার্জির মতোই হতো। এই তো জানি না কেন রেকর্ড করেছি। তো আমি সার্ভিং ডিশে এখন ডাল ঢেলে নিচ্ছি, এর উপর আমি বাটার দিয়ে দিব। যেহেতু ডালটা গরম আছে, তো বাটারটা আপনি মেল্ট হয়ে যাবে। আর এখন আমার ডাল রান্না শেষ, আর আমি খুব সিম্পল ওয়েতে ভেজিটেবল রান্না করে নিব। তো ভেজিটেবল রান্নার জন্য আমি 5 ফোড়ন, বে লিফ, অনিয়ন, গার্লিক চপ করে দিয়েছি প্যানে, অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি গ্রিন চিলি অ্যাড করছি। আর অনিয়নটা ঠিক গোল্ডেন না, হালকা সফট হয়ে আসলে আমি ভেজিটেবল আগে থেকেই কেটে রেখেছি, আর আমি মিক্স করে দিব। আর আজকে ভেজিটেবলের জন্য আমি শ্যালোট ইউজ করছি, আর ক্যারট, আর কাঁচা পেঁপে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে টেস্ট সিমিলার মনে হয়। আর আমি শ্যালোট খুব পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু গাজর হতে একটু সময় নেবে, তো আমি গাজরটা আগে দিয়ে দিয়েছি। আর শ্যালোটটাও আমার প্রপারলি হতে হবে, তাই এই দুটি সবজি আমি আগে দিয়ে দিলাম। আর এখানকার কলিফ্লাওয়ার অ্যান্ড ক্যাবেজ হতে তেমন টাইম লাগে না, আর কলিফ্লাওয়ার যাতে বেশি নরম হয়ে না যায়
তাই শেষের দিকে আমি অ্যাড করব। আর আমি কিছু গ্রিন বিনস অ্যাড করে দিয়েছি। আর সবশেষে আমি কালিজিরা আর স্প্রিং অনিয়ন অ্যাড করব। আর এর মধ্যে আমি একটি টুইস্ট করেছি, সেটা হলো শানের যে বিফ মশলা থাকে সেখান থেকে আমি অল্প মিক্স করে দিয়েছি, দ্যাটস ইট। ধনেপাতা অ্যাড করে দিব। নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করে নিব। খুব বেশি স্পাইস এই সবজিতে দিতে হয় না, অল্প ইনগ্রেডিয়েন্টে এই সবজিটা বেশ মজা হয়। আর একপাশে আমি নিহারি রান্না করে নিচ্ছিলাম। নিহারির রেসিপি আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি। এই তো আমি ঘি অ্যাড করে নিচ্ছি। সবজিটা অনেক বেশি ড্রাইও হবে না, আর আমি তেমন কোনো পানি ইউজ করিনি, জাস্ট নর্মাল টেক্সচারে একটা সবজি রান্না হবে। আমার সবজি রান্না শেষ। এখন আমি নিহারি রান্নার জন্য সব স্পাইস নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি অনিয়ন, গার্লিক, জিঞ্জার পেস্ট আমি অ্যাড করে নিব। আর নিহারি আনার পর আমি লেমন দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, আর একটু হট ওয়াটারে আমি ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ক্লিন করে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব সব স্পাইস দিয়ে। এর সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, সল্ট দিয়ে দিয়েছি। আর এই মরিচের গুঁড়াটা হচ্ছে আমাদের দেশের রাঁধুনি মরিচের গুঁড়া, যেটা আমি ইউজ করেছি। আর এর সাথে আমি ইউজ করে নিয়েছিলাম লেমন গ্রাস আর ক্যাটেলের হট ওয়াটার আমি দিয়ে নিব। আর এখন আমি লিড লাগিয়ে দিব। প্রায় 35 to 40 মিনিটসের মতো টাইম লাগবে। আমি স্পাইস অ্যাড করার সময় কোনো ওয়েল কিন্তু ইউজ করিনি, কারণ নিহারির নিজস্ব ফ্যাট থাকে, তাই আমি এক্সট্রা ওয়েল ইউজ করিনি। প্রায় 40 মিনিটসের পরে আমি লিড ওপেন করে চেক করে নিচ্ছিলাম, পানি একটু শুকিয়ে আসছে। আর এই যে দেখেন অনেক তেল, আমি কিছুটা তেল একটু ফেলে দিয়েছি, আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। আর অল্প একটু তেল আমি বাগার দেওয়ার জন্য আলাদা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এর জন্য আমি কোনো এক্সট্রা ওয়েল ইউজ করছি না, আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। আর এর সাথে শানের যে পায়া মশলা থাকে সেটা আমি অ্যাড করে নিয়েছি। আর নিহারিতে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ আমি একটু ফ্রাই করে নিব। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি মিক্স করে দিব। আর নিহারিতে আরেকটু গরম পানি দিয়ে আমি চুলার জাল অন করে দিয়েছি। নিহারি এক পাশে হতে থাকুক, আর এক পাশে অনিয়ন ব্রাউন হওয়ার জন্য আমি ওয়েট করি। আর এর মধ্যে আমি কাসুরি মেথি অ্যাড করেছি। আর কয়েক পিস আমি আলু বখরা অ্যাড করে দিয়েছি। অনিয়ন ব্রাউন হয়ে আসলে আমি মিক্স করে দিব। আর ফ্লেমটা একটু আমি হাই ফ্লেমে রেখেছি। সব একসাথে মিক্স করে আমি প্রায় 25 মিনিটের মতো আবার জাল করে নিব। আর এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আহা, আমার এত স্বাদের সকালবেলার নাস্তা, সকালবেলা সেই নাস্তা করার ড্রিম, যেটা করার জন্য আমি 2 দিন অপেক্ষা করার পরও প্রায় 4 ঘন্টা পরিশ্রম করে আমার নাস্তা করার জন্য এখনও আমি ওয়েট করছি। তো একটু সময় নিচ্ছিলাম, আর দেখতে দেখতে যখন দুপুর হয়ে আসছে আমি একটি স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম আর মুভি দেখছিলাম। আর এরপরও আমি কিন্তু খুব অপেক্ষা করছি নিহারিটা হওয়ার জন্য। নিহারি হয়ে আসলেই তারপর নাস্তা করব ইনশাল্লাহ।
এর মধ্যে আবার একটু বাইরে বের হলাম, একটা কাজ ছিল, কাজটা সেরে এসে বাসায় ফিরে নাস্তা করব। তো বাসায় ফিরে নাস্তা করার জন্য ফাইনালি প্রিপারেশন নিব। আর বললেই তো নাস্তা রেডি হয়ে যায় না, নাস্তার জন্য পরোটা ভেজে নিতে হবে। আর পরোটা ভাজার জন্য আমি ফ্লেমটা একটু লো মিডিয়াম হিট রাখতে পছন্দ করি, যাতে পরোটাটা একটু ফ্লেকি হবে, ভেতরটা একটু সফট, আর উপরে থাকবে হালকা ক্রিপসি। আর সকালের নাস্তা বলতে কথা, ডিম তো হওয়াই চাই, তাই না? তো আমি ডিম ভেজে নিলাম, আমার সকালের নাস্তা রেডি। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই বসে সকালের নাস্তাটা দুপুরবেলায় এনজয় করব। আর যদিও আমি অতটা টেবিল ডেকোরেট করিনি, অর্গানাইজ আমি করিনি, জাস্ট হুটহাট করে নাস্তা করতে বসে পড়লাম। আর এই যে সেই আমার নিহারি, আর একটু লেমন আমি মিক্স করে নিচ্ছি, আর থিন করে স্লাইস করে রেখেছিলাম আমি জিঞ্জার, আর একটু করিয়েন্ডার চপ। এই তো এখন আমি সকালের নাস্তাটা দুপুরবেলা এনজয় করব। আর নাস্তা খেতে খেতে ভাবলাম আপনাদের জন্য আর একটু রেকর্ড করে নেই। আসলে নিজে খাওয়ার চাইতে যখন সবাই খুব বলে রান্নাটা ভালো হয়েছে, তখন আসলে অনেক ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি গত বছর গিয়েছিলাম স্কাই গার্ডেনে। তো স্কাই গার্ডেনের কিছু ক্লিপস, মেমোরিজ আমার ফোনে ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রতি সামার টাইমে এই স্কাই গার্ডেন ওপেন থাকে, যদিও ফ্রি এন্ট্রি, বাট যাওয়ার আগে অবশ্যই আপনাকে টিকিট বুক করে নিতে হবে। আর এই স্কাই গার্ডেন হচ্ছে লন্ডনের সবচেয়ে হাইয়েস্ট পাবলিক গার্ডেন, আর যেখানে গেলে আপনি খুব ভাইব্রেন্টলি সোশ্যাল স্পেস, এর সাথে 360 অ্যাঙ্গেলে পুরো লন্ডন, পুরো আইকনিক লন্ডনকে আপনি এনজয় করতে পারবেন। তো আমার ফোনে কিছু ক্লিপস ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একপাশে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ, শার্ট, বাকিংহাম প্যালেস। তো পুরো লন্ডনকে এনজয় করার জন্য স্কাই গার্ডেন খুব সুন্দর একটি প্লেস। আর ইভিনিং টি কফি, আসলে সকালেও টি কফি আছে, বাট ইভিনিং সানসেট আপনারা এখানে এসে খুব এনজয় করতে পারবেন। আমি জানি অনেকেই এখানে এসেছে, বাট আমি যেহেতু ওখানে গিয়েছি, সেটার কিছু ক্লিপস আমি শেয়ার করছি। স্কাই গার্ডেনে ঘোরাফেরা করার পরে আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করেছিলাম, সেগুলোরও কিছু ক্লিপস আপনারা এই ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। খুব সুন্দর একটি ইউনিক পাবলিক প্লেস। সামারে অবশ্যই এই প্লেসটা এত সুন্দর, সবাই এখানে বেশ ঘুরতে আসে। এই স্কাই গার্ডেনে একটি আউটডোর টেরেস আছে, যেখানে আমি যাইনি কারণ এত বেশি বাতাস ছিল। তো আমি বাইরের টেরেসে যতক্ষণ ছিলাম সেখানকার কিছু ক্লিপস, আর সবগুলা রেকর্ডই আমি ইনডোর থেকে করেছি। আর পাশেই ছিল গার্ডেন 120, যদিও ওই প্লেসটিও খুব সুন্দর। আর সম্পূর্ণ লন্ডনকে এক পলকে এখান থেকে আপনারা দেখতে পাবেন।
এই পাখিগুলো দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল। যখন খুব ভালো করে লক্ষ্য করি দেখি না, পাখিগুলো অনেক বেশি টায়ার্ড, মেবি সামারে অনেক টায়ার্ড। যাই হোক, আমি ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের আসলেই ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।